Live. Yes. Hi guys. Assalamu alaikum. Welcome to my world. So, আজকে আমি এসেছি আপনাদেরকে সাউথ আফ্রিকার নির্বাচন দেখাতে। এই দেশে আজকে প্রেসিডেন্ট নির্বাচন চলতেছে 29শে মে। প্রেসিডেন্ট নির্বাচনে মানে বুঝাই যাইতেছে না যে আসলে এখানে প্রেসিডেন্ট নির্বাচন হইতেছে না কিছু হইতেছে, নির্বাচন হইতেছে এটাও বুঝা যাইতেছে না। নাই কোনো সমর্থকদের উল্লাস, নাই কোনো জনসমাগম, কোনো রকমের হট্টগোল হই হুল্লোড় কিছুই নেই। আমি এখন আছি ভোট কেন্দ্রের পাশে, একটু পর আমি আপনাদেরকে দেখাবো, ভোট কেন্দ্রের ভিতরে গিয়েই দেখাবো যে কিভাবে মানুষ ভোট দেয়, কত সাইলেন্টলি, কত কি বলে এটাকে নিরপেক্ষভাবে ভোট হইতেছে। কোনো রকম কোনো সমস্যা হইতেছে না, কোনো পুলিশের কোনো একটা গাড়িও নাই, কিছুই নেই। সবাই যার যার মতো আসতেছে, ভোট দিতেছে, কোনো হই হুল্লোড় হট্টগোল নাই। তো দেখুন আপনাদেরকে আমি দেখাইতেছি, চলুন দেখুন। আমার মামু যাইতেছে ভোট দিতে, সবাই নিজ নিজ প্রতীক নিয়ে বসে আছে হেল্প করার জন্য। زي منقرة بطلت زي أنا منقرة يا ماما مقرا زي No fucking football. দেখুন সবাই আমাদের দেশে ভোট কেন্দ্রে টেবিল নিয়ে বসে, সেম ওইটাই টেবিল নিয়ে বসছে সবাই। লোকজন আসতেছে যাইতেছে। মামা কারা ভোট দিবেন? হ্যাঁ, এএমসি। এটা কি পার্টি? মামা যাইতেছে সিরিয়াল ধরতে। আমি জানি না আমার সাউন্ডটা কি ঠিক মতো শোনা যাইতেছি না। কম বা সিরিয়াল মামা কমপক্ষে কি কয় 100 জনের পর আছে না, আমার সমস্যা নেই। মামা ভোট দিতে জীবনের প্রথম সাউথ আফ্রিকায় ভোট দিবে। বাংলাদেশেও কখনো ভোট দেয় নেই। আরো সমর্থক আসতেছে, সরি ভোটাররা আসতেছে। আর আমাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচন হয় কি বলে এটাকে, মারামারি, কাটাকাটি, হানাহানি। আসলে শিক্ষা নাও এই সমস্যা। সাউথ আফ্রিকার মতো একটা কি বলে এটাকে ক্রাইম জর্জরিত একটা দেশ, সেখানে সবসময় ক্রাইম হয়, ওই রকম একটা দেশের নির্বাচন এত কি বলে সাইলেন্টলি হইতেছে আর এতই বিশুদ্ধতা হইতেছে, মানে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। দেখুন সবাই বসে আছে, মামা ভিতরে গেছে ভোট দেওয়ার জন্য। লাইভ Yes. Hi guys. হ্যালো দেখুন ওরা কিভাবে মানে উৎসাহ দিতেছে, কি দারুণ, কি বলবো। আসলে সাউথ আফ্রিকার মতো একটা ক্রাইমে জর্জরিত একটা দেশ, যেখানে সবসময় মানে সারাক্ষণ ক্রাইম, আপনি রাস্তা দিয়ে নিরাপদভাবে হাঁটতে পারবেন না। একা আপনি হাঁটতে গেছেন, একা হাঁটতেছেন, হঠাৎ করে কেউ এসে আপনাকে রব করে দিবে, এটাই স্বাভাবিক। এইরকম একটা এলাকায়, এরকম একটা দেশে এত সুন্দর নির্বাচন, আসলে বাংলাদেশকে শিক্ষা নেওয়া উচিত। আমার বাইরের দেশগুলো দেখে, বিশেষ করে আফ্রিকা, ইউরোপ, এগুলো এই সমস্ত দেশের নির্বাচন দেখে বাংলাদেশকে শিক্ষা নেওয়া উচিত।
আসলে কিভাবে একটা নির্বাচন করতে হয়।